বান্দারে, একটা পথ কাটা যুক্ত পথ, আর একটা পথ হইল সবচেয়ে সুন্দর পথ। একটা হইল জাহান্নামের পথ, আর একটা হইল জান্নাতের পথ। বান্দা, তোকে বানানোর পর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে একটা মস্তিষ্ক দান করেছি, আকল দান করেছি। ভালো পথ চিনারও রাস্তা রেখেছি, খারাপ পথ চিনারও রাস্তা রেখেছি। তুমি যদি মানুষ হও, প্রকৃত মানুষ হও, ভালো পথ তুমি অনুসরণ করবা। আর যদি তুমি সৃষ্টির নিকৃষ্টতম হইতে পারো, তাহলে তুমি খারাপ পথ অনুসরণ করবা। বলেন তো দেখি, আমরা ভালো পথ অনুসরণ করব না খারাপ পথ অনুসরণ করব? আমরা ভালো পথ অনুসরণ করব। সবুল ঈমানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের এক আল্লাহ ওয়ালার একটা ঘটনা সুন্দরভাবে উপস্থাপনা করেছেন আল্লামা বাইজাফি রহমাতুল্লাহ আলাই সবুল ঈমানের মধ্যে, বাই হাকি রহমাতুল্লাহ আলাই সবুল ঈমানের মধ্যে একটি ঘটনা বর্ণনা করেন। ওই জামানায় এমন কি ঘটনাটা হইল, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়, ও আমার ভাই, ও আমার পর্দার আড়ালের বোন, ও আমার পর্দার আড়ালের মা, কথাগুলো খুব ভালো করে বুঝেন। মনে করছেন কি এলাকার হুজুর, সেই জন্য কথাগুলোকে মনে রাখার দরকার নাই। না না ভাই, আমি তো বলতেছি কোরআন এবং হাদিসের থেকে। কারণ কোরআন এবং হাদিস নিয়ে যদি যেই ব্যক্তি আঁকড়ায়া ধরে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতের পথ অনুসরণ করবে। আর কোরআন এবং হাদিসের পথ যে আঁকড়ায়া ধরবে না, তার স্থান হইল পথভ্রষ্ট আর জাহান্নাম। ও মুসলমান, খুব ভালো করে বুঝেন। বাইহাকি তার রচিত কিতাব সবুল ঈমানের মধ্যে ঘটনা বর্ণনা করে। এই ঘটনার মধ্যে লিখেছেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় কাফেলা সহ একদল হজ করার জন্য মক্কা নগরীর মধ্যে রওনা হয়েছেন। পথিমধ্যে কিছুক্ষণ যাওয়ার পর একজন লোক হঠাৎ করিয়া কাফেলার একজন লোক ইন্তেকাল করেছেন। একজন লোক ইন্তেকাল করার পর আগের জমানায় কোনো অ্যাম্বুলেন্সের ব্যবস্থা নাই, কোনো টেলিফোনের ব্যবস্থা নাই, হেলিকপ্টারের ব্যবস্থা নাই, প্লেনের ব্যবস্থা নাই। ঘটনাক্রমে তারা হজের উদ্দেশ্যে সকলেই রওনা হয়েছেন। পিছন থেকে যদি এই লাশটাকে বাড়িতে দাফন করার জন্য যায়, হজের মৌসুম থেকে হজের দিনগুলো চলিয়া যায়, তারা সিদ্ধান্ত নিয়েছেন এই লোকটাকে তারা কাফন দাফনের জন্য ব্যবস্থা করবে। কাফন দাফনের জন্য ব্যবস্থা করলেন। যখন এই লোকটার জন্য কবর খনন করলেন, লোকটার কবরে রাখার আগ মুহূর্তে যখন কবরে রাখবেন, এই মুহূর্তের মধ্যে দেখতেছেন কবরের মধ্যে সাপ আসিয়া বোঝাই হয়ে গেছে। ঘটনাক্রমে এই সমস্ত লোকেরা এই কবর থেকে তাকে উঠানোর পর আর একটা নতুন করিয়া কবর খুঁড়লেন। এই নতুন করিয়া কবর খোদার পর ওই লোকটাকে যখন নতুন কবরের মধ্যে রাখবেন, নতুন কবরের মধ্যেও সাপ আসিয়া ভরে গেছেন। তার জন্য দ্বিতীয় আর একটা কবর খনন করলেন। দ্বিতীয় কবরের মধ্যেও সাপ। ওই লোকেরা, সমস্ত লোকেরা পার্শ্ববর্তীতে কাফেলার মধ্যে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন রাইসুল মুফাসসিরিন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচেয়ে জমানার বড় আলেম ছিলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কাফেলার সমস্ত লোক পরামর্শ করার জন্য আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন আর বলতেছেন, হুজুর, আমরা তো কাফেলার সমস্ত লোক একটা লাশকে নিয়ে আমরা মুসিবতের মধ্যে আছি। এখন আমাদের করণীয় কি? আমরা যখন প্রথম কবর খনলাম, প্রথম কবর খনন করার পর প্রথম কবরের মধ্যেও সাপ, দ্বিতীয় কবর খনন করলাম, দ্বিতীয় কবরের মধ্যে সাপ, তৃতীয় কবর খনন করলাম, তৃতীয় কবরের মধ্যেও সাপ। হুজুর
হুজুর আমরা সিদ্ধান্ত নিয়েছি যেহেতু প্রথম কবরে সাপ, দ্বিতীয় কবরেও সাপ, তৃতীয় কবরেও সাপ, তৃতীয় কবর যদি, চতুর্থ কবর যদি আমরা খনন করি মনে হয় চতুর্থ কবরেও সাপ হবে। এই পরিস্থিতির মধ্যে আমরা এমন একটা পথ বাতলায়া দেন, আমরা এই লাশটাকে নিয়ে মুসিবতের মধ্যে আছি। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু পরামর্শ দিয়েছেন, তোমরা যদি এই লোকটার জন্য যদি যতগুলো এমনকি শত শত কবর খনন করলেও, শত শত কবর খনন করলে এই কবরের মধ্যেই সাপ পাওয়া যাবে। কারণ হইল আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু কিছু মানুষে এমন পরিমাণ গুনাহ করেছে যেই গুনার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন নিযুক্ত করেছেন তার কবরের মধ্যে সাপ। ও ভাই, ও বোন, খুব ভালো করে বুঝেন, আমার পর্দার আড়ালের মা, আমার পর্দার আড়ালের বোন, খুব ভালো করে বুঝেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরামর্শ অনুযায়ী তৃতীয় কবরের মধ্যেই, এই সাপওয়ালা কবরের মধ্যেই তাকে দাফন কাফন করিয়া তারা চলে আসছেন। যখন দেখলেন যে এই লোকেরা লাশটা নিয়ে যখন নামে সাপ সবগুলো গর্তের মধ্যে চলে যায়, আবার যখন এই লোকটাকে রাখার সাথে সাথে সমস্ত সাপগুলো লোকটারে পেঁচায়া ধরিয়া রাখলেন। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال صاحب القرآن صلى الله عليه وسلم الدنيا خلقت لكم وأنتم خلقتم للآخرة وقال النبي صلى الله عليه وسلم تركت فيكم أمرين لم تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله صدق الله العظيم وصدق رسوله النبي الأمي الكريم
ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين محبت لا إله إلا الله 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 सूरज ने दिया अपने शुआओं को ये पैगाम दुनिया ये अजब चीज को भी सुबह को भी शाम ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह لا إله إلا الله محمد رسول الله الحمد لله 2 নং মেমানিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী চর মেমানিয়া চকিদার বাড়ি জামে মসজিদ ও তরুণ ছাত্র কাফেলার উদ্যোগে 2 দিন ব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকিরের আজ শেষ দিনের দ্বিতীয় অধিবেশনের সম্মানিত সভাপতি মুআজ্জাজ হযরতে বুজুর্গ উলামা ইকরাম দিগারত উলামায়ে আযম দূর দূরান্ত থেকে আগত আমার দিনদার মুসলমান ভাইয়েরা এবং অত্র এলাকার পর্দার আড়ালের সম্মানিতা মা ও বোনেরা আল্লাহ পাক রব্বুল আলামিনের আলিশান দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এবং আপনাদেরকে আল্লাহ তাআলার দিনী এক মজলিস জাকিরিনদের মজলিস এই বরকতময় মজলিসে আসার এবং বসার মতো তৌফিক ইনায়েত করেছেন এই জন্য দিল থেকে অন্তরের অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ হাদিস শরীফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যেই ব্যক্তি ভালো কাজ করিয়া আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে আল্লাহ তাআলা তাকে এমন পরিমাণ নেক দান করেন যেই নেক সে আশা করে নাই আল্লাহ তাআলা এর চাইতে বেশি নেক তার আমলনামায় দান আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমের মধ্যে বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ এই আয়াতের পক্ষান্তরে শায়ের বলতেছেন শুকরে নিয়ামত নিয়ামতাত আবসু কুনাদ শুকরে নিয়ামত নিয়ামতাত আবসু কুনাদ কুফরে নিয়ামত নিয়ামতাত বীরা কুনাদ শায়ের বলতেছেন যেই ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত পায়া নিয়ামতের শুকরিয়া আদায় করে আল্লাহ তাআলা তার নিয়ামতকে বাড়ায়া দেন বলি সুবহানাল্লাহ আর যেই ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত পায়া নিয়ামতের শুকরিয়া আদায় করে না বরং নাশুকরি করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কাছ থেকে নিয়ামতকে ছিনায়া নেন তো নেনি বরং তার জন্য শক্ত আযাবের ব্যবস্থা করিয়া রেখেছেন বলি নাউযুবিল্লাহ তাহলে আমরা দুনিয়ার মধ্যে বর্তমান সবচেয়ে শ্রেষ্ঠ মজলিস হইল জাকিরিনদের মজলিস দ্বীনি মজলিস এই দ্বীনি মজলিসে আসার পরে আমরা যদি শুকরিয়া আদায় না করি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কাছ থেকে নিয়ামত ছিনে নেবেন কি নেবেন না বলেন হাদিস শরীফে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক সাহাবী জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ দুনিয়ার জমিনে সবচাইতে সুখী কোন ব্যক্তি আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যাকে আল্লাহ তাআলা সুস্থ সবল শরীর দেওয়ার পরে আল্লাহ তাআলার সেই ব্যক্তি গোলামি আদায় করে দুনিয়ার মধ্যে সবচেয়ে সে বড় নিয়ামতের মধ্যে আছে বলি সুবহানাল্লাহ
অনেক মানুষ দেখবেন সুস্থ আছে কিন্তু আল্লাহর গোলামি করে না, সেও আল্লাহর কি করে বলেন না, শুকরিয়া আদায় করে। অনেক মানুষ আছে অসুস্থ অবস্থায়, অসুস্থ আছি কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত, আল্লাহ তাআলা বলেন তুমি যে অবস্থায় থাকো না কেন, এই সেই অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিনের কি আদায় করা বলেন, শুকরিয়া আদায় করা। তাহলে আমরা শুকরিয়া আদায় করব কার? আরো জোরে বলেন, শুকরিয়া আদায় করব কার? আল্লাহ। এই আল্লাহর শুকরিয়া আদায় করতে গিয়ে কখনো কখনো আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে পরীক্ষা করেন। কি করেন বলেন? পরীক্ষা। এই পরীক্ষায় কি আমাদের পাশ করা লাগবে কি লাগবে না? কারণ এই দুনিয়াতে আমরা কিসের জন্য আসলাম? পরীক্ষা দেওয়ার জন্য আসলাম। কিসের জন্য আসলাম বলেন? পরীক্ষা দেওয়ার জন্য আসলাম। কখনো কখনো এই পরীক্ষা দিতে গিয়ে আল্লাহ তাআলা বিপদ আপদ দিবেন। এই বিপদ আপদ গুলো থেকে আল্লাহ তাআলা না শুকরিয়া আদায় করব না শুকরিয়া আদায় করব বলেন? আরো জোরে বলেন, না শুকরিয়া আদায় করব না শুকরিয়া আদায় করব? আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি যেই অবস্থায় থাকো না কেন, বিপদ আপদ হোক, কিন্তু তুমি আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া যদি আদায় করো, আমি আল্লাহ তাআলা তোমার নিয়ামতকে আরো বেশি বাড়ায় দেব। বলি সুবহানাল্লাহ। এই আল্লাহ পাক রব্বুল আলামিনের পরীক্ষা দেওয়ার জন্য কখনো কখনো মানুষের গালাগালি শুনতে হবে, হবে কি হবে না বলেন? হ্যাঁ জোরে বলেন, শুনতে হবে কি হবে না? আপনারা জানেন গ্রাম্য মেসাল, একজন মানুষ বাথরুমে গেছে পানি খরচ করার জন্য। বাথরুমে পানি খরচ করার জন্য যাওয়ার পরে ঘটনাক্রমে আগের জমানায় তো পিতলের বদনা ছিল। কিসের বদনা বলেন? পিতলের বদনা ছিল। এখন তো প্লাস্টিক জাতীয় এবং হাতের সিস্টেমও, সেলফ সিস্টেমও আছে। কিন্তু আগের জমানায় যে পিতলের এবং সিলভারের টিনের বদনা ছিল, ওই লোকটা পানি খরচ করতে যায় ওই বদনার আগে ওজনওয়ালা বদনার নালের সাথে কি আঘাত খাইছে। এখন সে যদি ইচ্ছা করে বদনায় আমারে আঘাত দিছে কা, পানি খরচ করার আগে জিদ করিয়া বদনারে কি করছে বলেন? ফালেন। বলেন তো দেখি, বদনা ফালানোর কারণে বদনার ক্ষতি হয়েছে না তার ক্ষতি হয়েছে বলেন? কারণ বদনার কোনো অসুবিধা নাই, তুমি বদনা ফালিয়ে দেওয়ার কারণে তোমার কাছ থেকে গন্ধ আসবে, বদনার কাছ থেকে গন্ধ না। কখনো কখনো বান্দা বা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা করবেন, গালাগালি করবেন। কারণ কি? মানুষের গালাগালি শোনার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গালাগালি শুনছে কি শুনছেন না বলেন? জোরে বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে শায়ের বলতেছেন, মোহাম্মদ কো अगर पैदा ना करती, मोहम्मद को अगर पैदा ना करती, आसमानो जमीनो बना ना होती। मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम के যদি সৃষ্টি না করতেন, আসমান জমিন চন্দ্র নক্ষত্র কোন জিনিস আল্লাহ তাআলা সৃষ্টি করতেন না, কোন জিনিস বানাইতেন না, যার জন্য আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন যার জন্য রহমত হিসাবে পাঠাইছে, আমাদের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন রহমত। কি বলেন? রহমত। সেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গালাগালি শুনছেন কি শুনছেন না? আরো জোরে বলেন। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গালাগালি শোনার পরে সে কি বলছে আমি ইসলামের দাওয়াত দিব না? সে কি চলে গেছে? বলেন। তাই যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজারো হাজারো গালি শুনেছেন, বরং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ তাআলা এমন উত্তম চরিত্রের মানুষ পৃথিবীর জমিনে আর কাউকে বানাবেন না। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কুরআন শরীফের এই পৃষ্ঠা থেকে ওই পৃষ্ঠার মধ্যবর্তী যে পৃষ্ঠাগুলো আছে, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা
এই টিসের ওই টিস পর্যন্ত মাঝখানে যত পৃষ্ঠা আছে এই পৃষ্ঠাগুলো দেখাইয়া বললেন এটাই হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন যাপন আর চরিত্র ছিল। পুরা কোরআন শরীফে কি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র এবং কি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন বিধান সবকিছু এই কোরআন শরীফের মধ্যে। বলেন তো যার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে আল্লাহ তাআলা সমস্ত নবী রাসূলদের কি বানাইছে? সর্দার বানাইছে। সাইয়্যিদুল কওম, নাইনে খতমুল মুরসালিন, আখিরা মুদবুদে ফকরুল আউয়ালিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন সমস্ত নবী রাসূলদের কি বলেন? সর্দার। সমস্ত নবী রাসূলদের কি বলেন? সর্দার। সেই সমস্ত নবী রাসূলদের সর্দারের যে গালাগালি শুনতে হয়েছে কি হয়েছে না বলেন? আরো জোরে বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গালাগালি শুনতে হয়েছে, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের পথ থেকে কি চলে গেছে? বলেন চলে গেছে? বরং তাই নয়, মানুষকে হাত পায়ে ধরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের দিকে তাদেরকে দাওয়াত দিয়েছে। আমাদেরকে দাড়ি রাখলে, লম্বা পাঞ্জাবি পরলে, পাগড়ি মাথায় দিলে, বাবরি রাখলে মানুষে কটু কথা বলবেই, সেই জন্য কি দ্বীন ছেড়ে দিব? বরং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন ছিলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন চাদর মুড়ো দিয়ে দাঁড়িয়ে আছেন। এক জালেম মহিলা, পরবর্তীতে সেই ইসলাম ধর্ম গ্রহণ করেছে, নাম ছিল হিন্দা। নাম ছিল কি বলেন? হিন্দা। এই জালেম আল্লাহ তাআলা তাকে পরবর্তীতে ইসলামের ছায়াতলে এনেছেন, ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। হিন্দা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাদর মোবারক দিয়ে টান দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধুলা বালুর মাটির মধ্যে গড়িয়ে পড়েছেন। এরপরে হিন্দা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাড়ের মধ্যে চাদরের দাগ পড়ে গেছে, চামড়া উঠে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির পরা থেকে উঠে হিন্দাকে জিজ্ঞাসা করলো, হিন্দা তুমি যে আমাকে কষ্ট করে টান দিয়েছো, তোমার হাতে কি ব্যথা পেয়েছো? সুবহানাল্লাহ। হিন্দা বলে, জামালে হুসনে ইউসুফ ফর ফকত আশিক জুলাইখাতি, জামালে হুসনে ইউসুফ ফর ফকত আশিক জুলাইখাতি, তোমারে রোয়ে রোশন ফর সারে দুনিয়া পেদাই হায়। হিন্দা আল্লাহর নামের কসম খায়া বলতেছেন যে ইউসুফ আলাইহিস সালামের চেহারা সুরত আর মোহাব্বত দেখিয়া, চেহারার সৌন্দর্য দেখিয়া মিশরের মেয়েরা পাগল হয়ে গেছেন। পাগল হইয়া নিজের হাতগুলোকে কেটে দিয়েছেন। কিন্তু আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা এমন এক চরিত্রের মানুষ হিসাবে পাঠাইলেন, তার চরিত্র আর কথাবার্তা আর দ্বীনের জন্য এত পরিমাণ মানুষদের প্রতি মায়াশীল। মদিনার হাজার হাজার মুসলমান সাহাবীরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য কলিজা কেটে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছেন। জামালে হুসনে ইউসুফ ফর ফকত আশিক জুলাইখাতি, তোমারে রোয়ে রোশন ফর সারে দুনিয়া পেদাই হায়। ইউসুফ আলাইহিস সালামের জন্য পাগল হয়েছে তো একমাত্র জুলাইখা, কিন্তু আমার হাবিবের জন্য তামাম দুনিয়ার সমস্ত মুসলমানেরাই পাগল হয়ে গেছে। বলি সুবহানাল্লাহ। তাহলে সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গালাগালি শুনতে হয়েছে কিনা? বদ কথা শুনতে হয়েছে। এখন আমাদের কাছে গালাগালি শুনতে হয়েছে কেন? আপনারা দেখেছেন, একটা রুটি ভাগ করার জন্য, কি করার জন্য বলেন? রুটি ভাগ করার জন্য দুই ভাই ঝগড়া লাগছে। কি ভাগ করবে? রুটি। জোরে বলেন, কি ভাগ করবে? রুটি। এখন বিচারক কাউরে পায় না, বিচারক পাইছে বানরে। কারে বলেন? বানরে। রুটি মাঝখান দিয়া ভাগ করার পরে একটি স্বর্ণ পালার স্বর্ণ মাপার কিতে দিছে, ওয়েট করতে দিছে। এখন বানরে কয় আমি তো বিচারক। কি বলে? বানর বলে আমি কি বিচারক।
এই বানর বিচার করতে গেছে, এক রুটি ভাগ করার পরে এক পালায় দিছে, আর এক রুটি আর এক পালায় দিছে। আর এক পালায় দেওয়ার পরে এখন কি সে হাতের আন্দাজে তো কি করছে বলেন, শীর্ষে ভাগ করছে। আবার বলেন যেই সমস্ত কিছু মানুষের মধ্যে আগ থেকেই শয়তানরা বুদ্ধি আছে না নাই বলেন, যারা মুসলমান একত্রিত হয়ে ইসলাম কায়েমের স্বপ্ন দেখবে, এই স্বার্থন্বেষী মানুষগুলো আগ থেকেই খেপ পেতে বসে থাকে মুসলমানদের মধ্যে ঐক্য নষ্ট করার জন্য। কথা ঠিক না বেঠিক জোরে বলেন। এই শয়তান বৈজ্ঞা বানরটায় আগ থেকেই বলছে যে একটু পেস লাগায় রাখছে। কি লাগায় রাখছে বলেন, এক ভাগ বেশি ছিড়ছে, আর এক ভাগ কি ছিড়ছে, কম ছিড়ছে। পালায় দেওয়ার পরে দুটোটার ওয়েট কি এক হবে বলেন? পালায় দেওয়ার পরে এখন একটা ওয়েট বেশি হয়েছে, আর একটা ওয়েট কি হয়েছে, কম হয়েছে। এখন ওই বানর তো বিচারক, বানরে কি করছে, যেটাই বেশি হয়েছে এটার তো সিরিয়া একটু কি করছে, খাইছে একটু বেশি, ওইটার চাইতে কি বলেন বেশি। এখন আবার পালায় ওজন দেওয়ার পরে দেখতে ওইটা আবার কি হয়ে গেছে, কম হয়ে গেছে, আর আগেরটা কি হয়ে গেছে, বেশি হয়ে গেছে। এমন করতে করতে আবার ওই পালার তো কি করছে, খাইছে, আর এক পালা কি হয়ে গেছে, বেশি হয়ে গেছে। এমন করতে 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 এই বানরের বাচ্চা পুরা রুটিটাই খায় ফেলেছে। কি করছে, পুরা রুটিটাই খায়া ফেলছে। আমাদের দেশের মধ্যে কিছু কিছু স্বার্থন্বেষী মানুষগুলো, যাদের কাছে আমাদের আমানত দিয়েছি, যাদের কাছে আমাদের বিচার ভার দিয়েছি, এই হিংসুক মানুষ মুসলমানদের ঐক্য সহ্য করতে পারে নাই, বরঞ্চ চাইছে তারা পুরো রুটি সহ খাওয়ার জন্য। কথা ঠিক না বেঠিক? কিন্তু আমাদের কিছু সতর্কতামূলক আমাদের মানুষ থাকার কারণে আমাদের কাছ থেকে, যেমন রুটি বানর মার্কা, যদি আমাদের যদি মানুষ যদি দুই ভাই কি ছিলেন বলেন, বলদ কি ছিলেন, বলদ, বলদ দুই ভাই বলদ থাকার কারণে দোনো ভাইকে পক দিয়া যেমন বানরে রুটি খায়া ফেলাইছে, ঠিক আমাদেরকে বলদ বানানোর জন্য, আমাদের পুরো রুটি খাওয়ার জন্য একদল উঠে ফেরে রাখেছে। কথা ঠিক না বেঠিক? কিন্তু আমাদের বিচক্ষণতার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেছে, বলি আলহামদুলিল্লাহ। আমি পবিত্র কালামে হাকিমের একখানা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে জখিরা মুবারাকা থেকে দুইখানা হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলা উভয় আয়াত এবং হাদিসের আলোকে কথা বলার মতো তৌফিক দান করুক। সবাই বলি আমিন। আমি কথা বলবো, আপনারা কি আমলের নিয়তে শুনবেন ইনশাআল্লাহ? আমলের নিয়তে শুনবেন কারা কারা বলেন তো দেখি? আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুক। সবাই বলি আমিন। তাহলে এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং ইনসানকে বানাইছি আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি করার জন্য। এই জিন এবং ইনসানের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমের মধ্যে চারটা কসম খেয়েছে। কয়টা বলেন? চারটা কসম খেয়েছে। সূরা ৩ এর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কসম খেয়ে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমের সূরা ৩ এর মধ্যে চারটা কসম খেয়েছেন। এক নম্বরে বলেছেন ওয়াত-তিন, তিন ফলের কসম খেয়েছে, ওয়াজ-যাইতুন, জাইতুনের কসম খেয়েছে, ওয়া তুরি সিনিন, তুর পাহাড়ের কসম খেয়েছেন, ওয়া হাদাল বালাদিল আমিন, বালাদে আমিন বলা হয় মক্কার ঘর। কয়টা কসম বলেন? আবার বলেন কয়টা কসম? চারটা কসম খেয়ে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা চারটা কসম খায়া এই ইনসানের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন,
লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি আল্লাহ তাআলা সবচেয়ে সৌন্দর্য করিয়া বানাইলাম মানুষ। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামের আর এক আয়াতে বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ পাক রব্বুল আলামিন সৌন্দর্য করিয়া বানানোর পরে ক্ষান্ত হয়ে যান নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আর একটা কালামে আর এক আয়াতের মধ্যে বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমের মধ্যে আয়াত কারাতে বলেন যে আমি আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দিয়া বানাইলাম মানুষ। বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা বলেছেন শ্রেষ্ঠত্ব দিয়া বানাইলাম মানুষ। এই মানুষের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, এই মানুষের ব্যাপারে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, মানুষ বড় নেমখারাম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যেই মানুষকে চারটা কসম খাওয়ার পর বলতেছেন আমি সৌন্দর্য করিয়া বানাইলাম, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আর এক আয়াতে বলেন আমি আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দিয়া বানাইলাম বনি আদম। কিন্তু এই বনি আদম হইল আমার আর এক আয়াতে বলেন মানুষ বড় নেমখারাম। বলেন তো দেখি কখন মানুষ শ্রেষ্ঠত্ব হয় আর কখনো মানুষ নেমখারাম হয়, কখনো সৃষ্টির শ্রেষ্ঠতম হয়, কখন সৃষ্টির নিকৃষ্টতম হয়? এই কথাগুলো জানার দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন আর এক আয়াতে বলেন উলাইকা হুম খায়রুল বারিয়া, তারা হইল সবচাইতে শ্রেষ্ঠ। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন আর এক আয়াতে বলে উলাইকা হুম খায়রুল বারিয়া, তারা হইল সৃষ্টির সবচাইতে নিকৃষ্ট। বলেন তো দেখি কখন মানুষ সৃষ্ট হয়, কখন মানুষ নিকৃষ্ট হয়? এর মূল মানদণ্ড হইল যার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বীন পয়দা করে দিয়েছেন, দ্বীন যার মধ্যে ঢুকে দিয়েছেন সে হইল পৃথিবীর জমিনে সবচাইতে শ্রেষ্ঠ। আর যার মধ্যে দ্বীন নাই সে হইল পৃথিবীর জমিনে সবচাইতে নিকৃষ্ট। আমরা শ্রেষ্ঠ হইতে চাই না নিকৃষ্ট হতে চাই? আরো জোরে বলেন, শ্রেষ্ঠ হইতে চাই না নিকৃষ্ট হতে চাই? ও মুসলমান খুব ভালো করিয়া বুঝেন কখন মানুষ শ্রেষ্ঠ হয়, কখন মানুষ নিকৃষ্ট হয়। ও মুসলমান, যার মধ্যে দ্বীন আছে সে সবচাইতে সৃষ্টির শ্রেষ্ঠ, আর যার মধ্যে দ্বীন নাই সে হইল সৃষ্টির সবচাইতে নিকৃষ্ট। ও মুসলমান, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানা দেন আল্লামা এমন এক কিতাবের মধ্যে আছেন যে ফতোয়ায়ে শামির মধ্যে আল্লামা ইবনে আবিদিন রাহমাতুল্লাহ আলাইহি তার রচিত কিতাব ফতোয়ায়ে শামির মধ্যে লিখেছেন দ্বীন হইল 5 জিনিসের নাম। দ্বীন কয় জিনিসের নাম বলেন? 1 নম্বরে হইল আকায়েদ, 2 নম্বরে হইল ইবাদত, 3 নম্বরে মুআমালাত, 4 নম্বরে মুআশারাত, 5 নম্বরে হইল আখলাক। বলেন তো দেখি এই 5টা যার মধ্যে পাওয়া যায় সে হইল সৃষ্টির সবচেয়ে শ্রেষ্ঠতম, আর এই 5টার যার মধ্যে একটাও পাওয়া যায় না সে হইল সৃষ্টির সবচেয়ে নিকৃষ্টতম। ও মুসলমান খুব ভালো করিয়া বুঝেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বানানোর পর আমাদেরকে একটা আকল দিয়েছেন, আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন পথ বাতলিয়ে দিয়েছেন। ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর, আল্লাহ তাআলা আমাদেরকে পথ বাতলিয়ে দিয়েছেন। সমস্ত লোকগুলো তাকে চাপা মাটি দিয়ে চলে আসলেন। হজের মৌসুম শেষ, ওই কাফেলার সমস্ত মানুষগুলো যায় ওই যে লোকটা যে মারা গেছে ওই লোকটার স্ত্রীর কাছে যায় ঘটনাগুলো সুন্দরভাবে বর্ণনা করলেন। ঘটনাগুলো সুন্দরভাবে বর্ণনা করার পর তার স্ত্রী জানিয়ে দিলেন আমার স্বামী একজন ব্যবসায়িক ছিলেন। কি ছিলেন বলেন? আরো জোরে বলেন, ব্যবসায়িক ছিলেন। এই আমার স্বামী বাজারের মধ্যে কাঁচা মাল বিক্রি করতেন। কাঁচা মাল বিক্রি করার পর অনেক মানুষ আছে আমাদের সমাজে ওই আমার ব্যবসায়িক আছে
যেই ব্যবসায়ীরা পচা মালগুলো ভিতরে রাখে আর ভালো মালগুলো উপরে রাখে, এমন ব্যবসায়িক আছে না নাই? আরো জোরে বলেন, এমন ব্যবসায়িক আছে না নাই? বড় মাছটারে উপরে রাখে, গোলের মধ্যে ছোট মাছগুলো নিচে রাখে। ভালো জিনিসটাকে আপনি দেখবেন। একবার আমি সদরঘাটের মধ্যে আঙ্গুর কিনলাম। সদরঘাটে আঙ্গুর কেনার পর তাদের চালাকি তো আমি আগে বুঝতে পারি নাই। আঙ্গুর কেনার পর আমি যখন আঙ্গুর কিনলাম, তারা আমার দেখা কয় আপনার কোনটা পছন্দ করেন ওই আঙ্গুরটা আপনি দেন। আমার পছন্দ অনুযায়ী আমি আঙ্গুরগুলো যখন কার্টুনের মধ্যে বললাম, এই লোকটা কার্টুনটারে পলিথিন ভরার জন্য তাদের যেই টাকার আকার স্তর আছে ওই নিচে রাখিয়া আগে একটা কার্টুনের পাস করিয়া পচা আঙ্গুর ওটার মধ্যে ঢুকাইয়া রাখলেন। পচা আঙ্গুরগুলো ঢুকাইয়া রাখলেন। আমার জন্য যখন পলিথিনের মধ্যে কার্টুন ঢুকানোর সময় আমার ভালো আঙ্গুরটা রাখিয়া পচা একদল আঙ্গুর আমাকে ধরাইয়া দিলেন। এমন ব্যবসায়িক আছে না নাই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানা নাই, ও নেমো খারাপ ব্যবসায়ী, ও জাহান্নামী ব্যবসায়ী, তোমরা যদি মানুষকে ঠকাও, মানুষকে ওজনে কম দাও, আমাদের সমাজে অনেক মানুষ আছে ইনসাফ প্রতিষ্ঠাতা করবে, বরং দেখি ইনসাফ প্রতিষ্ঠা করতে যায় সে তার দলের মানুষের সাথেই বেইনসাফি করে আছে না নাই? ও ভাই, খুব ভালো করে বুঝেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন, যেই ব্যক্তি বেইনসাফি করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জাহান্নামী হিসাবে ঘোষণা দেন। যেই ব্যবসায়ী সেই ব্যবসার মালগুলোকে সুন্দরভাবে সে বেচা কেনার জন্য তার পচা পচা মালগুলো ভিতরে রাখে, ছোট ছোট মাছগুলো এমনকি জালের নিচে রাখে, আর বড় বড় মাছগুলো উপরে রাখিয়া দেখায় আমার সব মাছ বড়, কিন্তু মানুষকে ফাঁক দেওয়ার জন্য। কি দেওয়ার জন্য বলেন? আরো জোরে বলেন, কি দেওয়ার জন্য? আমাদের এলাকায় একজন লোক ছিল, আমাদের এলাকায় একজন কি ছিল? লোক ছিল। সে ইলিশ মাছ কিনতে গেছে বাজারে। কি মাছ বলেন? কি মাছ? ইলিশ মাছ। ইলিশ মাছ কিনছে বাজারে। বাজারে কেনার পরে ইলিশ মাছ সে দেখছে মাছগুলো বড় বড়। জিজ্ঞাসা করছে হালি কত? কয় 1000 টাকা। তাড়াহুড়া করিয়া সে মাছগুলোর কিনছে। কেনার পরে ছেলের বউরে বলতেছে, মা, সরিষা দিয়া মাছগুলোরে কি করবা? রান্না করবা। দুপুরে খাওয়ার সময় সরিষা দিয়া মাছগুলো রান্না করিয়া তার ছেলে বউ তার সামনে আনছে। আনার পরে বলতেছে, আমি তো বড় বড় মাছ কিনছি, এখন ছোট ছোট মাছ খাই এখানে। তখন বলতেছে, আপনি যেই মাছ আনছেন ওই মাছই তো কিনেছি, রান্না করে আপনার সামনে দিচ্ছি। কোনো অসম্ভব, আমি 1000 টাকা হালি দিয়ে ছোট ছোট মাছ কিনি? আমি তো বড় মাছ কিনছি। ছেলের বউ একটু চালাক আছে, বুঝতে পারছে। কি আছে বলেন? বুঝতে পারছে। কারণ হইল, আমরা বাড়িতে গেলে দুপুরে যখন খানা খাইতে যাই একদম প্যান্ট শার্ট পইরা সব সাজুগুজু কইরা বসি। বলেন, হ্যাঁ, সাজুগুজু কইরা বসি। দাওয়াত ছাড়া আমরা সবাই সিম্পললি বসি, হয়তো গেঞ্জি গায়ে দিয়া, টুপি ছাড়া অথবা চশমা ছাড়া কি করি? ওই মুরব্বী লোক পাওয়ারি চশমা পড়তে। কি চশমা? পাওয়ারি চশমা। ছেলের বউ তো বুঝতে পারলেন যে মাছ, যেহেতু সে পাওয়ারি চশমাটারে আনিয়া ছেলের বউ তার ওই দিছেন, বলেন, চোখে দেওয়ার পরে আব্বা এখন দেখেন মাছ ছোট না বড়। কি বলছে? মাছ ছোট না বড়? তখন কয় মাছ তো ঠিকই আছে, এখন তো বড় বড় দেখা যায়। তাহলে দোকানদার আমারে কি করছে? মানে হইলেছে পাওয়ারিওয়ালা চশমা দিয়া মাছ কেনার পরে দেখতেছে মাছ কি বড় বড়। এখন চশমা ছাড়া যখন সে খাওয়া শুরু করলো তখন দেয় মাছ কি ছোট। তাহলে আমাদের সমাজে অনেক মানুষ আছে, আমরা কেউ মানুষকে ঠক দিতে যায় নিজেই কি খায়? ঠক খায়। আবার কোন কোন মানুষ আছে মানুষকে ঠক দিতে যায় নিজেও ঠক খায়, আবার নিজে ঠক খায়, আবার মানুষকেও কি দেয়? বলে ঠক দেয়। এই মন দলের লোক আমাদের সমাজে আছে না নাই? বলে আল্লাহ তাআলা বলেন, বান্দা তুই ঠক খাবি না, তুই ঠক খাইতে মানুষের খাওয়াস, কারণ সবকিছুর জাননেওয়ালা একজনকে। আরো যারা বলেন, মানুষের সমস্ত বেদ খবর সবকিছু জাননেওয়ালা একজনকে, আল্লাহ। এই আল্লাহ আমাদের সব পরিকল্পনাগুলো জানে। কি জানে? সব পরিকল্পনাগুলো কে জানে? আল্লাহ জানে।
আমাদের বুখারী শরীফের প্রথম হাদিস, বুখারী শরীফের কি প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত কাজের নিয়তের উপর কি বলেন নির্ভরশীল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ছেড়ে যখন মদিনায় হিজরত করতে যাবেন, এই মদিনায় অনেক ব্যবসায়িকেরা ছিলেন যারা অনেক মহিলাদের সাথে সম্পর্ক ছিলেন, প্রেম ছিলেন। তারা আনসারী সাহাবী হইয়া মক্কা থেকে মদিনায় হিজরত করবেন, তাদেরকে আগে কথা দিয়েছেন যে আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হিজরত করতে আসব, আসার পরে তোমাদেরকে কি করব, বিয়ে করব। প্রেম ছিল আগে, বিয়ে করব কি হিজরত করার পরে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসারী সাহাবীদেরকে নিয়ে যারা কি করলেন, হিজরত করলেন। হিজরত করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে জানিয়ে দেন হাদিসের ব্যাপারে, আয়াতের ব্যাপারে সেটাকে বলা হয় শানে নুজুল, আর হাদিসের ব্যাপারে বলে শানে উরুদ। শানে উরুদ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে দিয়েছেন আপনার সব সাহাবীর নিয়ত কিন্তু এক না। কি বলে, সব সাহাবী কিন্তু হিজরত করার জন্য যায় নাই। কিছু কিছু সাহাবী আছে তার মেয়েরে পছন্দ করছে, সেই মেয়েকে বিবাহ করার জন্য। তাহলে আমাদের সবার দিলের নিয়ত কি এক? বলেন সবার দিলের নিয়ত কি এক? আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে যেই আনে ওয়ালা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের যে কালামে হাকিমের আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওমা খলাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসানকে বানাইছি আমার গোলামি করার জন্য, এবং সমস্ত মাখলুকাতকে বানাইছি আল্লাহ পাক রব্বুল আলামিনের যেই লোকটা এই মানুষ এবং জিনের কি করার জন্য বলেন গোলামি করার জন্য। আর মানুষকে বানাইছে কার গোলামি করার জন্য? আরো জোরে বলেন কার গোলামি করার জন্য? আমরা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি না করি, যে গোলামির জন্য বানাইলো আমার আল্লাহ, এ আমার ভাই, এ আমার পর্দার আড়ালের মা, গোলামি করার জন্য আমার মাওলায় বানাইলেন। দুনিয়ার জমিনে আমরা যদি একটা খেজুর গাছ লাগাই, একটা আম গাছ লাগাই, একটা কাঁঠাল গাছ লাগাই, কাঁঠাল গাছ লাগাই আমার একটা নিয়ত আছে না নাই? আমি একটা মুরগি কিনি, এটাও আমার উদ্দেশ্য আছে। আমি একটা গাভী কিনি, এটাও আমার উদ্দেশ্য আছে। আমি যদি বাজার থেকে একটা কদু কিনি, লাউ কিনি, এটাও আমার উদ্দেশ্য আছে। উদ্দেশ্য ছাড়া কাজ করে পাগলে, উদ্দেশ্য ছাড়া কাজ করে কে বলেন? আমার সমস্ত মানুষের একটা না একটা উদ্দেশ্য আছে। আমার মাওলায় আমাকে আপনাকে একটা উদ্দেশ্য নিয়ে বানাইলো, একটা উদ্দেশ্য নিয়ে আমাকে আপনাকে বানাইছে। সেই উদ্দেশ্য অনুযায়ী চলা লাগবে কি লাগবে না?